উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি অঞ্চলের পিরোজপুর এলাকায় টানা দুদিনের অকাল বৃষ্টিতে ভুট্টা চাষে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মরশুমের এই সময়ে অতিরিক্ত বৃষ্টির ফলে জমিতে জল জমে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। ফলে চাষিদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং আগামী দিনে আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় কৃষক দীপঙ্কর তরফদার জানান, তার মোট 7 বিঘা জমিতে ভুট্টা চাষ ছিল, যার মধ্যে প্রায় 3 বিঘা জমির ফসল ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, হঠাৎ টানা বৃষ্টিতে জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় গাছ নষ্ট হতে শুরু করেছে। এই পরিস্থিতিতে কিভাবে ক্ষতি সামলাবো বুঝতে পারছি না। অন্যদিকে কৃষক ইতিকা তরফদারও একই সমস্যার সম্মুখীন হয়েছেন। তার প্রায় 3 বিঘা জমির ভুট্টা চাষে ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তার কথায়, অনেক কষ্ট করে চাষ করেছি, কিন্তু এই বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। যদিও দ্রুত কোনো ব্যবস্থা না হয় তবে বড় ক্ষতির মুখে পড়তে হবে। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের ক্ষতির সম্মুখীন হতে হয়, কিন্তু পর্যাপ্ত সরকারি সহায়তা অনেক সময় মেলে না। তাই এবার আগাম ব্যবস্থা নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। এলাকার কৃষকদের একটাই আকুতি, সরকারি আর্থিক সাহায্য বা ক্ষতিপূরণ পেলে কিছুটা হলেও এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। বলতে আমারই বেশি হয়েছে আর কি, 2-3 বিঘার মতো মাকাই শুয়ে পড়ছে আর কি। মানে ঝড়টা এমনভাবে হয়েছে, জায়গায় জায়গায় হয়ে জায়গায় জায়গায় ঘূর্ণিঝড়ের মতো হয়েছে আর কি। মোট কত বিঘা লাগিয়েছেন? আমি 9 বিঘার মতো লাগাইছি মাকাই। তাহলে এই যে যে ক্ষতিটা হলো, হ্যাঁ, এতে মানে মানে কেমন ক্ষয়ক্ষতি হলো? ক্ষয়ক্ষতি বলতে মোটামুটি 3 বিঘার মতো শুয়ে পড়ে গেছে, এগুলা হবেই না ধরা চলে আর কি, ভেঙে গেছে আর কি। মাকাই মাকাই বলতে ভুট্টা কতটুকু ক্ষতি হয়েছে? আমার 7 বিঘা, আর আমার বাচ্চা হইল এই হইল 5 বিঘা। 3 বিঘা। কোন কোন মাসে লাগিয়েছেন? অগ্রাণ মাসে এটা। আর ওঠার সময় কয়দিন ছিল? 2 মাস। বলছি কতটা ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে? 3 বিঘা আমাদের ক্ষতি হয়ে গেছে, অনেকটাই ক্ষতি হয়েছে। তাহলে আপনারা চলবেন কি করে? একমাত্র কি এই ফসলের উপর নির্ভর আপনারা? হ্যাঁ, ফসলের উপরেই নির্ভর। তাহলে কিভাবে চলবেন এই যে ক্ষতিটা হলো? এটা যদি এখন সরকার কিছুটা আমাদের সাহায্য করে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা।
এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।